কাঁঠাল গাছের অন্যতম একটা সমস্যা হলো কাঁঠালের মুচি ঝরে পড়া অথবা কালো হয়ে নষ্ট হয়ে যাওয়া। তো এই কাঁঠালের মুচি একটা ফাঙ্গাসের কারণে, একটা ছত্রাকের কারণে এরকম হয়ে ঝরে পড়ে, যে কারণে কাঁঠালের ফলন অনেক বাধাগ্রস্ত হয়। তো আমি আজকে আপনাদের একটা পদ্ধতি শিখে দেবো, একটা বায়ো পদ্ধতি, অর্থাৎ অর্গানিক একটা পদ্ধতি দেখে দেব। যেই পদ্ধতি আপনি যদি আপনার কাঁঠাল গাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাঁঠাল গাছের এই যে মুচি যে ঝরে পড়ে, মুচি যে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এই মুচি ঝরে পড়া রোধ আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনার কাঁঠাল গাছের মুচি ঝরে পড়া বন্ধ হয়ে যাবে। এরকম একটা পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। বন্ধুগণ, কাঁঠালের মুচি পচে যাওয়ার অন্যতম কারণ হলো রাইজোপাস আর্টোকার্পি নামের ছত্রাক। এই ছত্রাকের আক্রমণে প্রথমে মুচির গায়ে কালো কালো ছোট দাগ দেখা যায় এবং ধীরে ধীরে সেই দাগ পুরা ফলের গায়ে বিস্তৃতি লাভ করে। ফলটি একসময় পচে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে। বন্ধুগণ, জৈবিক পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই কাঁঠাল গাছের এই মুচি ঝরে পড়ার সমস্যার সমাধান করা যায়। এতে পরিবেশেরও যেমন কোনো ক্ষতি হয় না, তেমনি অর্থেরও অপচয় হয় না। আর এজন্য আমাদের দরকার হবে নিমের বীজ হতে পাওয়া শক্তিশালী নিম তেল। জি বন্ধুগণ, শুধুমাত্র পিওর নিম তেল দিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা আজকে আপনাদের দেখাবো। এজন্য প্রথমে আমরা কাঁঠাল গাছ হতে রোগাক্রান্ত মুচি এবং ফল সংগ্রহ করে তা পুড়িয়ে ফেলবো অথবা মাটিতে পুঁতে ফেলবো। এরপর প্রতি লিটার পানিতে 5 মিলি নিম তেল এবং 2-4 ফোঁটা তরল সাবান দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি পরন্ত বেলায় যে সমস্ত মুচি বা ফল এখনো ভালো আছে, সেই সমস্ত ভালো মুচি বা ফলের গায়ে ভালোভাবে স্প্রে করে দেব। এতে করে নিম তেলের ভিতরে থাকা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট ছত্রাকের মাইসেলিয়ামের বৃদ্ধিতে বাধা প্রদান করে, ফলে নতুন কোনো ফলে আর এই ছত্রাকের বিস্তার লাভ করতে পারে না। তবে নিম তেল হতে ভালো ফল পেতে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তত 3টা স্প্রে করে ফেলা উচিত। তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারবেন।